তা ছাত্রীদেরকে টর্চার করা হয়েছে, সাধারণ ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ ছাত্র ছাত্রীদেরকে পঙ্গু মেরে দেওয়া হয়েছে শিবির ট্যাগ লাগিয়ে। এখন তারা কোথায়? আপনাদের কাছে আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে জানাতে চাই, বাংলাদেশের মাটিটার বেশিবার ফিরে আসবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিটা আর কোন ফ্যাসিবাদী দূষণের উত্থান হতে দেওয়া হবে না। এর সাথে সাথে আমি ফ্যাসিবাদের সাথে যারা ছিলেন এখনো দেশে আছেন তাদেরকে আমি বল, আপনাদের নেত্রী আপনাদেরকে রেখে পালায় চলে গেছে। আমি গত 3 দিন আগে একটা অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা হয়েছে। একজন বোন বললেন তিনি খবর পেয়ে তার স্বামীকে দেখতে গিয়েছেন। তা ছাত্রীদেরকে টর্চার করা হয়েছে, সাধারণ ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ ছাত্র ছাত্রীদেরকে পঙ্গু মেরে দেওয়া হয়েছে শিবির ট্যাগ লাগিয়ে। এখন তারা কোথায়? তারা গুলি চালিয়ে অসংখ্য আলেম আমাকে হত্যা করেছে। কত আলেমকে হত্যা করা হয়েছে আজ পর্যন্ত এর সঠিক ইতিহাস পাওয়া যায় নাই। সংগ্রামী ভাই বোন বন্ধুগণ, এরপরে তাদের এজেন্ডা ছিল দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা। পিলখানায় দেশপ্রেমিক যোগ্য সেনা কর্মকর্তাদেরকে লাইনে দাঁড় গুলি করে হত্যা করা হয়েছে। আমরা শুনেছি কাউকে কাউকে খাজনা দিয়ে তোলার চেষ্টা করতেছেন, খাজনা দিয়ে রেহাই পাওয়া যাবে না, রেজারা রাখবে। ওদের দোষটা তাদেরকে আমরা চিনি, তা তাদেরকে বাংলাদেশের মানুষ চেনে। সুতরাং পেশিগতদের দোষর যেখানেই থাকুক সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করো। আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আমরা শুনেছি এখনো সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট ভাঙতে হবে। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।